আজকে ললিতাসার শ্রী শশীভূষণ আশ্রমের প্রথম উদ্বোধন। আগামীকালকে প্রথম উৎসব পালন করা হবে। এখানে আশ্রম প্রতিষ্ঠার বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। গুরু মহারাজ সর্বধর্ম মিশন প্রতিষ্ঠার পরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক লোককে নামে হ্যালো উনি বরকান্তা কেন্দ্রে আসার পরে প্রথমেই আমাদের চৌধুরী বাড়িতে এসে উনি অবস্থান করতেন। চৌধুরী বাড়িতে আসার পরে এখান থেকেই উনি এই কেন্দ্রের প্রচার কার্য প্রথম পরিচালনা করেন এবং সর্বধর্ম মিশনের কিছু সুনির্দিষ্ট পরিবারকে উনি মিশন পরিবার বলতেন, দয়াময়ের পরিবার বলতেন। তার মধ্যে এই ললিতাসার নাহাবাড়ি কিন্তু একটি। এখানে উনি কয়েকবারই এসেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানাদি করেছেন। উনার পরে মিশনের আমাদের পূর্ববর্তী আগের প্রেসিডেন্ট শ্রী শশীভূষণ রায়চৌধুরী, উনিও এখানে এসে অনেক কাজকর্ম করেছেন এবং পরবর্তীকালে বরকান্তা কেন্দ্রের এবং অন্যান্য কেন্দ্রের বহু প্রচারক এখানে এসে কাজ করেছেন এবং এই পরিবারটা আগাগোড়াই মিশনের 16 আনা নিয়মকানুন মাইনা চলতেছে। সর্বধর্ম মিশনের যে সমস্ত পরিবারগুলো 16 আনা মিশনের হইয়া সর্বধর্মের অনুসরণ করে কাজ করে, তার মধ্যে এই পরিবারটি একটি। এই পরিবারের উদ্যোগেই মূলত এই আশ্রমটি এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বাড়িতেই মূলত মিশনের লোকজন অনেক আছেন যারা সর্বধর্মের হিসাবে নিয়মিত সাধন ভজন করেন। এই পরিবারের উদ্যোগেই এখানে একটি প্রচার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। যারা ধর্মমতটিকে সঠিকভাবে অনুশীলন করেন তাদের মধ্য থেকেই মূলত প্রচারক সৃষ্টি হয়। তো প্রচারকের বিষয়টা আর একটু বড় বিষয়, কারণ এখানে সাধনার হিসাবে কিছু উন্নতির অবস্থা না আসলে প্রচার কার্য করতে পারে না। তো সেই হিসাবে এই বাড়িতে অন্তত সাধন ভজনে করেন এরকম লোকের সংখ্যা মোটামুটি অনেকই আছেন। যাই হোক, এদের নিজেরা যখন অনুশীলন করেন এই ধর্মটি প্রচারের উদ্দেশ্যে তাদের মধ্যে নিয়মিত চিন্তা ভাবনা কাজ করতেছে এবং মিশন রাজ্যেও তাদের ভালো ভূমিকা আছে। সেই হিসাবেই এখন বাড়িতে আজ থেকে প্রায় 36 বছর আগে আমাদের দেবিদ্বারের আপনার সকলের পরিচিত প্রচারক শ্রী লক্ষণচন্দ্র দে, উনি এই বাড়িতে বেশিরভাগ সময় প্রচার কার্যের জন্য ব্যয় করেছেন এবং ওনার উৎসাহ এবং প্রেরণাতেই এখানে 36 বছর আগে একটি মন্দিরও প্রতিষ্ঠিত হয় এই বাড়িতে। এই মন্দিরটিতে তারা 36 বছর প্রতি বছরই একদিন উৎসব করে আসছেন, বার্ষিক উৎসব। সেই মন্দিরটি থেকে আজকের এই আশ্রমের মূলত সূচনা। এখন আশ্রম হয়ে যাওয়াতে মন্দিরটি আর এখন থাকবে না, এখন আশ্রমেই সমস্ত কার্যক্রম হবে। তো এই মিশন প্রতিষ্ঠা করেন গুরু মহারাজ আনন্দ মহারাজের প্রবর্তিত ধর্মমত সর্বধর্ম প্রচার কল্পে। এই সর্বধর্ম কথাটার অর্থই আমাদের অনেকের কাছে প্রশ্নবোধক। যেমন কেউ বলেন সর্বধর্ম সকল ধর্ম। তো এখন সকল ধর্ম অর্থ কী? সর্বধর্ম
একটা ধর্ম, তার সর্বধর্মই একটা ধর্ম। তার সকল ধর্ম আর একটা ধর্ম, এটার মধ্যে বেশ কম আছে একটু কথার অর্থগত। সর্বশব্দের অর্থ হইল পরিপূর্ণ, যার মধ্যে সকল আছে। জগতের সকল কিছুই এর ভিতরই আছে সর্বকথার মধ্যে, এই জন্য এটা একটা অর্থ পরিপূর্ণ। আমরা জানি পৃথিবীতে অনেক ধর্মমত আছে। এই ধর্মমতগুলো পৃথক পৃথক হওয়ার কারণ হইল প্রত্যেকটা ধর্মের মূল কথাই হইল স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কের কথা। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক কী, আর স্রষ্টার স্বরূপ কী, আর সৃষ্টির স্বরূপই বা কী, এই বিষয়গুলি আলোচনা করে প্রত্যেকটা ধর্মমত। এবং এই স্রষ্টা সম্পর্কে প্রত্যেক ধর্মমতে একটা পৃথক ধারণা আছে। এই ধারণার ভিত্তিতে বিশ্লেষণ করলে দেখা যায় এই স্রষ্টার স্বরূপ সম্পর্কে এক এক ধর্মে এক এক রকম বলেছেন। কেউ বলেন তাকে সাকার, কেউ বলেন নিরাকার, কেউ বলেন তিনি সাকার সগুণ, কেউ বলেন তিনি নিরাকার নির্গুণ, আবার কেউ বলেন নিরাকার সগুণ। এই জন্যই স্রষ্টার স্বরূপ সম্পর্কে বিভিন্নতা থাকার কারণে প্রত্যেকটা ধর্মই পৃথক পৃথক ধর্মমত, কারণ স্রষ্টা সম্পর্কে কথাটা পৃথক পৃথক। এই জন্য প্রত্যেক ধর্মের উপাসনার পদ্ধতিও পৃথক। কারণ সাকার হইলে তার উপাসনার একরকম, নিরাকার হইলে আরেক রকম, সগুণ হইলে তার উপাসনা একরকম হয়, আবার নিরাকার হইলে তার উপাসনা আরেক রকম হয়। আনন্দ মহারাজ যে ধর্মমত প্রবর্তন করেছেন, ওনার হিসাবে উনি বলছেন স্রষ্টা সাকার ও নিরাকারও, আর অন্যদের মধ্যে কেউ কেউ আছেন সাকার, কেউ নিরাকার। ওনার কথাটা হইল উনি প্রকৃতপক্ষে নিরাকারের উপাসক, তবে বলছেন গৃহে উনি সাকার, অন্তরে নিরাকার। গৃহে সাকার বলতে এই জগৎটা কি বলছেন, প্রকৃত তত্ত্বের প্রথম তত্ত্বটা আমি পাঠ করব, সেখানেই কথাটা পরিষ্কার আছে। এখানে বলছেন ধর্ম বীজ, প্রতিটা জিনিসেরই উৎপত্তির একটা স্থল আছে, যেখান থেকে সেটার উৎপত্তি সেইটাই হইল তার মূল বীজ বা উৎস। তাইলে এই জগতের উৎস কি, কোত্থেকে এটা আসলো? এই যে প্রকাশিত জগৎটা আমরা মানুষ, পশু পক্ষী, গাছপালা, মাটি পাথর, আকাশ, জল, সূর্য, নক্ষত্র, চন্দ্র, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কোত্থেকে আসলো, কী দিয়ে তৈরি হইলো, কীভাবে তৈরি করলেন, কে করলেন এটি তৈরি, এই লোকটাকে? তাহলে এখানে প্রথম কথাটা হইল ব্রহ্ম বা একমিতমগ্র আসিত। এটা বাংলা হইল এক পরব্রহ্ম ব্যতীত অন্য আর কোনো কিছুই ছিল না। তাহলে আদিতে এই সৃষ্টিও ছিল না, কোনো কিছুই ছিল না, ছিল একজন পরম ব্রহ্ম। তাহলে এই পরব্রহ্ম যখন ছিল, একমাত্র তাহারই সত্তাতে কারণ এবং কার্য উভয় নিহিত। এই এক ব্রহ্মের মধ্যেই, তার শরীরের মধ্যেই সব কিছু, কারণ এবং কর্ম দুইটাই তার মধ্যে থেকে আসতেছে, তার ইচ্ছাই কার্য করিতেছে এবং সকল শক্তি তাহার। এখন আমরা অনেক লোক আছে, প্রত্যেকেরই পৃথক পৃথক শক্তি আছে, কারো গায়ে বল কম, কারো গায়ে বল বেশি। তাহলে এই বলগুলো আমাদের নিজস্ব বল না, এটা কার বল? সকল বলই তাহার, পূর্ণ অথবা আংশিক শক্তিশালী আর কোনো ব্যক্তির অস্তিত্বই নাই। তাহলে এমন কোনো ব্যক্তি নাই যিনি আংশিক বা পূর্ণ শক্তিশালী, ঈশ্বরের বাইরে। ঈশ্বরের বাইরে আর দয়াময়ের বাইরে আর কেহই নাই। তাইলে জগৎ ঈশ্বর নিজেই হয়েছেন, কারণ তার সত্তার মধ্যে সকল কার্যকারণ নিহিত। তো ঈশ্বর নিজে যখন জগৎ হয়েছেন, তাইলে আমরা কেন বুঝি না যে আমি ঈশ্বর? জগতে সকলেই যদি ঈশ্বর হয়, তাহলে আমরা তো নিজেরা মনে করি যে আমি একজন ব্যক্তি। তাহলে প্রত্যেকে আলাদা আলাদা মনে করি কেন? ঈশ্বর নিজেই তো হয়েছেন। এই জিনিসটাকে দূর করার জন্য, যে আমি যে ঈশ্বর বা ঈশ্বর নই, এই ভাবটা দূর করার জন্যই যে কার্য করতে হয়, সেই কার্যের নামই সাধন। আর এই সাধন করতে হইলে আমাদের ভজন করতে হয়। ভজন হইল সাধনের সহায়ক। তাহলে এই সর্বধর্ম প্রচার করতে গিয়া যে জিনিসটা আমরা ঈশ্বর লাভ করি, এই কথা ঠিক নয়। আমরা যে ঈশ্বর নই, এই ভাবটা দূর করি আমরা। আর যখন মনে করি, কেউ মনে করে সাকার ঈশ্বর, তাকে ডাকলে খুশি হয়,
তখন তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তাকে ডাকলে যে খুশি হয়, আমি তার দাস। আর সর্বধর্মের কথা হইল আমি আর সে একই, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, আমরা দুইজন নই। তাইলে এখানে আমাদেরকে নিজেদেরকে চিনতে হবে, আমি যে ঈশ্বর নই এই ভাবটা দূর করে আমরা যে ঈশ্বর এই ভাব আমাদের মধ্যে আনয়ন করতে হবে। এই জন্য এটা আনয়ন করতে গিয়া কিভাবে কাজ করতে হবে, অনেকে অনেকভাবেই তাকে ডাকে। সাকারভাবে উপাসনা করে অনেকে, আবার নিরাকারভাবেও অনেকে করতে পারে। সকলে নিরাকার উপাসনাটা প্রথমেই করতে পারে না। এই জন্য কোনো কিছু ব্যাপারে আমাদের গুরু মহারাজ কিন্তু আমাদেরকে এই আসনটা দিয়ে আমাদের একটু প্রথমে সাকারে এনেছেন, যদিও কোনো ছবি নাই, বিগ্রহ নাই। আমরা আসনে কল্পনা করি উনি আছেন, আর জগতের উনি যখন সকল হয়েছেন তাহলে তার আসনের কোনো প্রয়োজন লাগে না। কিন্তু আমার মনের সংশয় নিবারণের জন্য আমরা একটু সহজ পদ্ধতিতে সাধন করার জন্য এটা করে থাকি। এটা সাধারণ হিসাবে আমরা যারা স্কুল কলেজে পড়ি তারা একটু চিন্তা করলেই বুঝি, যখন আমরা 6-7-এ উঠি জ্যামিতি পড়ি, তখন জ্যামিতির প্রথম আমরা যেমন বিন্দু, রেখা, তারপরে ত্রিভুজ, এই জিনিসগুলো আমরা পাই। তাইলে লিখতে সময় আমরা করি কেন, রেখা দিয়ে সময়বদ্ধ করছি এটা ত্রিভুজই, কিন্তু মনে করি বলি কেন? কারণ এটার মধ্যে কোনো সন্দেহ আছে যে এটা ত্রিভুজ না, অথবা ত্রিভুজ অথবা না? হ্যাঁ আছে। যেই কারণে হয় এটা যে আমরা বিন্দুর চলার পথকে রেখা বলি, আর রেখার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ বলি। এখানে রেখা আবার দুই রকমের আছে, সরল রেখা, বক্ররেখা। তাহলে মনে করি কথাটা আগে বলি কেন? এই জন্য যে বিন্দু যেই কথাটা বলি আমরা, এটার সংজ্ঞা হলো যার কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা ভেদ নাই, কিন্তু অবস্থান আছে। যার দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, ভেদও নাই, তার আবার অবস্থান থাকে কী করে? এই জন্য কইছি যে আমরা মনে করি। এটা বিন্দু না, তাও আমরা মনে করে নিলাম যে এটা একটা বিন্দু। তাইলে এইটা ধৈর্য বিন্দুর দ্বারা রেখা, রেখার দ্বারা ত্রিভুজ, চতুর্ভুজ, বিভিন্ন ভুজ করি। কিন্তু এই জ্যামিতিক হিসাব দ্বারাই কিন্তু একটা রকেট চন্দ্রে যাচ্ছে হিসাবটাতে। তাইলে এই যে মনে করি ধৈর্য কইরা কিন্তু এটা চন্দ্রে চলে গেছে। তাহলে তবু তদ্রূপ ঈশ্বর আছে আমরা দেখি না, কিন্তু আমরা কই যে মনে করি আসনে দয়া আমায় বসা আছেন। এটা ধৈর্য যখন আমরা ধ্যান হই তখন আসনটা আমার সামনে থাকে না। যখন ধ্যানের অবস্থা আসে হৃদয়ের মধ্যে কিন্তু এই আসনের অবস্থাটা থাকে না। তখন স্বয়ং যার ধ্যান করি তার স্বরূপ হৃদয়ে ধরা পড়ে। নিরাকারেরও একটা আকার আছে, যার কোনো রূপ নাই, অরূপেরও একটা রূপ আছে। সেই অরূপের রূপটা যার হৃদয়ে ধরা দেয় সে প্রকৃত জ্ঞানী। এটা এমন একটা রূপ যেটা বাক্য এবং ভাষায় প্রকাশ করা যায় না, এটা উপলব্ধিতে বোঝা যায়। সেটা